আছেন। সো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। इतनी सोनी क्यों लगे तू मैनू मैं तेरा हो गया। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ভলভো 9700 যে বাসটা আছে, এই বাস মোডটা আপনারা কীভাবে অ্যান্ড্রয়েডে অ্যাক্টিভ করে খেলতে পারবেন সেটা। আর এটা মূলত অ্যান্ড্রয়েডের যে গেমটা আছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, সেই গেমটাতে আপনারা কিভাবে এই বাস মোডটা ফ্রিতেই অ্যাক্টিভ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা দয়া করে একটু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমে দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লেখা আছে ভলভো 9700 বাস লিঙ্ক ফর অ্যান্ড্রয়েড বাস সিমুলেটর। তারপরে যে লিঙ্ক আছে লিঙ্কটাতে আপনারা ফাইলটা ডাউনলোড করে যে কোনো একটা ফোল্ডারে রাখবেন এবং ওই ফোল্ডারটির নাম মনে রাখবেন। সো দেখেন আমি এটা বাস মোড ইন্দোনেশিয়া এই ফোল্ডারে রাখলাম, আর অবশ্যই ফোল্ডারের নামটা একটু মনে রাখবেন। রাখার পরে এখান থেকে বের হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেড আর্চিভার লেখা আছে। এই সফটওয়্যারটি আপনাদের ইনস্টল দিয়ে রাখতে হবে, যদি না থাকে তাহলে এটা ইনস্টল দিয়ে নেবেন। সো তারপরে এই সফটওয়্যারটির মধ্যে আমরা যাওয়ার পরে আমরা যে ফোল্ডারটিতে রেখেছিলাম সেই ফোল্ডারটিতে আবার যাব, বাস মোড ইন্দোনেশিয়া। সো তারপরে এখন এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে যে এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে হবে এবং তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা দিবেন 1 2 3 4 5, অর্থাৎ 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। একটু ভালো করে দেখে নিন, 1 2 3 4 5 দেওয়ার পরে ওকে দিবেন। তারপরে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে স্ক্রিন এবং বাস মোড সব চলে আসবে। তারপর আপনার এখান থেকে বের হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে, এই গেমটা ওপেন করতে হবে। আর এই গেমটা যদি আপনাদের না থাকে তাহলে এটাও প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে নেবেন। সো তারপরে আমরা এই গেমটাতে যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন সবার নিচে যে মোড লেখা আছে এই মোডে ক্লিক করবেন। তো মোডে ক্লিক করার পর এখানে ইনপুট লেখা আছে, ইনপুটে ক্লিক করবেন। তারপর এখানে ফাইল ম্যানেজার এবং তারপর এখানে যে মেইন স্টোরেজ লেখা আছে মেইন স্টোরেজ, তারপর এখান থেকে আপনারা ওই ফোল্ডারটি আবার খুঁজে বের করবেন। আমি ওটা বাস মোড ইন্দোনেশিয়া ফোল্ডারের মধ্যে রেখেছিলাম। সো আমি এখন সেই ফোল্ডারটি এখান থেকে খুঁজে বের করলাম। করার পরে ফোল্ডারটিতে যাওয়ার পর এখানে বাস মোডে ক্লিক করবেন। করার পরে এখানে ফ্রিতে ক্লিক করবেন, তাহলে দেখবেন একটা অ্যাড প্লে হয়ে আপনার এই বাস মোডটা ফ্রিতে অ্যাক্টিভ হয়ে যাবে। বাস মোডটা অ্যাক্টিভ হওয়ার পরে এখানে গো টু গ্যারেজে ক্লিক করবেন এবং তারপরে এখানে দেখতে পাবেন সাইডে একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন। তাহলে একটার পর একটা বাস আসতে থাকবে এবং এই বাংলাদেশি এই সমস্ত বাসগুলো যদি আপনারা পেতে চান তাহলে দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন নিচে আরেকটি লিঙ্ক আছে বাংলাদেশি অল বাস মোড লিঙ্ক। সো আপনারা এই লিঙ্কে যে এই বাস মোডগুলো ফ্রিতেই ডাউনলোড দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন। সো তারপরে আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখনই যে বাস মোডটা অ্যাক্টিভ করলাম সেটা এখানে আছে। সো এখন আপনারা ইউজে ক্লিক করবেন, এখানে যে ইউজ লেখা আছে ইউজে ক্লিক করার পরে উপরে যে পেইন্টের অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে যে ব্রাউজার লাইব্রেরি সেটাই ক্লিক করবেন। তারপর ফাইল ম্যানেজার এবং তারপরে মেইন স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে আপনাদের ওই ফোল্ডারটি আবার এখান থেকে খুঁজে বের করতে হবে। আমি ওটা বাস মোড ইন্দোনেশিয়া ফোল্ডারটিতে রেখেছিলাম, সেই যে ফোল্ডারটা। তারপর এটার মধ্যে যাওয়ার পরে যে কোনো একটা স্ক্রিন এখান থেকে নিয়ে নেবেন। আমি সেকেন্ডটা নিলাম, আর এখানে 6টা স্ক্রিন পাবেন আপনারা টোটাল। সো এখান থেকে স্ক্রিনটা চেঞ্জ করার পরে আপনারা এখন নিচে যে অ্যাপ্লাই লেখা দেখতে পাচ্ছেন বাম সাইডে, সো অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন। লেখার পর এখানে ফ্রিতে ক্লিক করবেন। সো তারপর দেখবেন একটা অ্যাডের বিনিময়ে আপনার স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে এবং তারপরে যে হাই রেজুলেশন দিবেন এবং তারপর এখানে যে ব্যাক বাটন আছে সেটাই ক্লিক করবেন। পরপর 2বার ক্লিক করতে হবে ব্যাক বাটনে। সো 2বার ব্যাক বাটনে ক্লিক করার পর এরকম ফ্রি ড্রাইভ মোড আসবে। সো সেখানে আপনারা ক্লিক করে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে ওকে দিবেন, তারপরে দেখবেন বাসটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর এরকম আরও নতুন ভিডিও পেতে যদি পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।